দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড চলাকালীন বড় ধরনের শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, পারমাণবিক সক্ষমতা সম্পন্ন মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার নেতা কিম জন উন সশরীরে এই পরীক্ষা তদারকি করেন। KCNA-র তথ্য মতে, শনিবারের এই পরীক্ষায় 12টি 600 মিলিমিটার ক্যালিবারের অতি নির্ভুল রকেট লঞ্চার অংশ নেয়। রকেটগুলো 360 কিলোমিটার দূরে কোরিয়ার পূর্ব সাগরের একটি দ্বীপে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কিম জন উন এই অস্ত্রকে ভয়াবহ অথচ আকর্ষণীয় হিসেবে বর্ণনা করে বলেন, এটি 420 কিলোমিটার পালার মধ্যে থাকা শত্রুদের মনে অস্বস্তি এবং পারমাণবিক ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে ধারণা দেবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। প্রকাশিত ছবিতে কিমের পাশে তার মেয়ে জু আয়োকেও রকেট উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিতির কারণে জু আয়োকে কিম জন উনের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিওলের প্রেসিডেন্ট ভবন ব্লু হাউস এই উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন ও উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে। অদ্ভুত বিষয় হলো, এই পরীক্ষার কয়েক ঘন্টা আগে উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে বৈঠক করতে আগ্রহী। মার্চের শেষে ট্রাম্পের বেইজিং সফরকালে একটি সম্ভাব্য শীর্ষ সম্মেলনের গুঞ্জনও রয়েছে। তবে কিমের প্রভাবশালী বোর্ড কিম ইয়ো চং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই যৌথ সামরিক মহড়া অকল্পনীয় ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই দফার ক্ষেপণাস্ত্র ও রকেট পরীক্ষা মূলত চলমান মিত্র বাহিনীর মহড়ার বিরুদ্ধে পারমাণবিক প্রতিরোধের একটি প্রদর্শনী। এছাড়া সম্প্রতি পিয়ংইয়ং তাদের নৌবাহিনীকেও পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার প্রক্রিয়া শুরু করেছে বলে দাবি করেছে। প্রমিতি কিবদে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।